আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের আলামত। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, হে আল্লাহর নবী, আমি তোমাকে সারা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত 107। এই রহমতের নবীর প্রতি উম্মতের সবচেয়ে বড় হক হলো তাকে মন ও মনন দিয়ে ভালোবাসা। তার প্রতি ভালোবাসা যেন আর সব ভালোবাসার ঊর্ধ্বে হয়, এমনকি জান ও প্রাণের চেয়েও যেন তিনি প্রিয় হন। ভালোবাসা যেন এমন তীব্র হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামুলি আরামের জন্য হাজারবার জান কোরবান দিতে দ্বিধা না থাকে। এ ভালোবাসা ঈমানের আলামত। খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতামাতার চেয়ে, সন্তানাদের চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব। বুখারী হাদিস নাম্বার 15। পবিত্র কোরআনে তাই আল্লাহ পাক ইরশাদ করেন, নবীর উপর মুমিনদের জানের চেয়ে বেশি হক আছে। সূরা আহজাব আয়াত 6। অর্থাৎ যে ব্যক্তি নিজের জান, মাল ও প্রবৃত্তির উপর তার প্রতি ভালোবাসাকে প্রাধান্য না দিতে পারবে, বোঝা যাবে তার ঈমানে ঘাটতি আছে। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার কাছে সবকিছুর চেয়ে বেশি প্রিয়, কেবল আমার জান ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, একথা সত্য নয়। আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, ওই সময় পর্যন্ত নয় যতক্ষণ না কারো কাছে আমি তার জানের চেয়ে বেশি প্রিয় হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বিদ্যুতের মতো স্পর্শ করল এবং তার মন ওই সময় বদলে গেল। তিনি বললেন, খোদার কসম, আপনি আমার জানের চেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রাখেন এমন মানুষদের ভালোবাসাও তাকে ভালোবাসার আলামত। সাহাবে কেরাম, আহলে বাইত, বিশেষ করে 4 খলিফা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুমিনদের মা, রাসূলের স্ত্রীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা রাখাও ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবীদের প্রতি ভালোবাসা রাখা ঈমানের আলামত ও শত্রুতা বা ঘৃণা রাখাকে মুনাফিকি বলেছেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তিনি বলেন, ইয়া আল্লাহ, আমার এই দুইজনের প্রতি ভালোবাসা আছে, আপনিও তাদেরকে ভালোবাসুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি লাউ পছন্দ করতে, তারপর থেকে আমারও লাউ ভালো লাগতে শুরু করে। এটাও ভালোবাসার আলামত যে রাসূলের সাথে সম্পর্কযুক্ত সবকিছুর প্রতি ভালোবাসা থাকা। তিনি যেই শহর ভালোবাসতেন তার জন্য জান উৎসর্গ করার মন থাকা, তার প্রতিটি বালুকণার প্রতি ভালোবাসা রাখা, এই সবই পারতপক্ষে রাসূলকে ভালোবাসারই নিদর্শন। মোদ্দা কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা ঈমানের অংশ ও ঈমানদারের আলামত। এই ভালোবাসা হৃদয়ের গহীন থেকে উৎসারিত, কেবল লোক দেখানো ভালোবাসা নয়। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে ইরশাদ করেন, তারা আল্লাহর দল। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর দলের লোকেরাই সফল হবে। সূরা মুজাদালা আয়াত 22। আমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাই, ইহকাল ও পরকালে কামিয়াব হতে চাই, তাহলে আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা এবং সব ভালোবাসার ঊর্ধ্বে তার ভালোবাসা প্রাধান্য দেওয়া। হাদিসে পাকে খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, সবাইকে নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুক এবং সদা সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করার তৌফিক দান করুক। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। সকলের ভালোবাসা এবং সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।